ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা ইব্রাহিম মেডিকেল কলেজ। আজকে আমাদের জন্য অত্যন্ত নস্টালজিক একটা ইভিনিং, কারণ 2006 সালে এরকম একটা বিকেলে আমরা এই দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো বক্তব্যের শুরুতেই সম্মানিত অধ্যক্ষ ম্যাডাম, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় অভিভাবকবৃন্দ যারা আছেন, এবং আমার সবচেয়ে প্রিয় গর্বিত মেধাবী এবং ভবিষ্যৎ গ্র্যাজুয়েটরা, কংগ্রেচুলেশনস ইন অ্যাডভান্স। আজকের এই মুহূর্তটা একটা তোমাদের জন্য অত্যন্ত সুন্দর অধ্যায়ের সমাপ্তি এবং আরো নতুন এবং সম্ভাবনাময় অধ্যায়ের শুরু বলতে হবে। এই পথ চলায় আমরা কখনোই একা ছিলাম না, একা থাকবো না। এই প্রতিষ্ঠান আমাদেরকে শুধু জ্ঞান দেয়নি, আমাদেরকে দিয়েছে একটা পরিবার, যে পরিবারটা এই মুহূর্তে বিস্তৃত হয়ে আছে পৃথিবীর প্রতিটা স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায়। এই জন্য আমরা অত্যন্ত গর্বিত, এবং এই প্রতিষ্ঠানটিকে বিশ্বব্যাপী পরিচিত করিয়ে তুলতে পারে আমাদের যে পরিবারের অংশটা, সেটা হচ্ছে আমাদের অ্যালামনাই সোসাইটি। ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটি একটা রেজিস্টার্ড বডি, যেটা 2016 সালে জয়েন্ট স্টক কমিশনের রেজিস্টার প্রাপ্ত হয়ে অত্যন্ত বৃহৎ আকারে একটা স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করে। কিন্তু আমাদের পথ চলা কিন্তু খুব শুরুতেই সুগম ছিল না। সবেমাত্র এক যুগ পার হওয়া সদ্য কিশোর একটা মেডিকেল কলেজের মাত্র 8টা গ্র্যাজুয়েট ব্যাচ। তাদের মধ্যে অত্যন্ত দুঃস্বপ্নই বলা যায়, কিন্তু অত্যন্ত বড় একটা স্বপ্ন নিয়ে আমাদের ইব্রাহিম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের একটা রুমে আমাদের স্বপ্নের জাল বোনা শুরু, যেটা আমরা এই রেজিস্টার্ড বডিকে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার মাধ্যমে সেটাকে আমরা এস্টাবলিশ করতে পেরেছিলাম। 2014 সালে আইএমসির কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের যে রুমের আত্মপ্রকাশ আমাদের হয়, সেইখান থেকে আমাদের অক্লান্ত পরিশ্রম করে বহু নাম এবং বহু চেহারার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তবে কিছু নাম আমরা না বলেই পারছি না। প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ স্যার আমাদের প্রথম প্রিন্সিপাল থেকে শুরু করে আজকের প্রিন্সিপাল ম্যাডাম পর্যন্ত প্রতিজন আমাদের অধ্যক্ষদের যে সাপোর্ট, যে নির্দেশনা আমরা পেয়েছি, সেই নির্দেশনাই আজকে আমাদেরকে এতটুকু আসতে সাহায্য করেছে। এই পর্যায়ে আরেকজনের নাম আমরা না বলে একদমই থেমে থাকতে পারি না, আমাদের আবু সাইদ স্যারের কথা। স্যার আমাদেরকে সন্তানের মতো লালন করেছেন, আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদেরকে বলেছেন তোমরা এগিয়ে যাও, তোমরা পারবে, আমরা পেরেছি। আজকে ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটি একটা রেজিস্টার্ড বডি, যেটা আমাদেরকে সাহস দেয় কথা বলার জন্য যে আমরা ইব্রাহিম মেডিকেল কলেজের পরিবারের একটি অংশ। এই পর্যায়ে আমাদের যে অ্যালামনাই সোসাইটি, তার কিছু ছোটখাটো অংশগ্রহণগুলো আমরা তুলে ধরতে চাই। আমরা 2014 সালে যাত্রা শুরু, যেটা রেজিস্টার্ড বডি হওয়ার আগেই আমরা বেশ কিছু পিকনিক আয়োজন করেছিলাম। 2014 সালে আমাদের যুগপূর্তি পিকনিক, সেটা ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটির গাইডেন্সে হয়েছিল এবং কলেজের সাপোর্টে হয়েছিল। আমরা 2016 সালে কক্সবাজারে আমাদের বার্ষিক আমাদের যে সাধারণ সভা হয়, সেটা আমরা আয়োজন করেছিলাম। এবং সবচেয়ে বড় আমাদের সাফল্য যেটা আমাদের ছিল, যেটা 2018 সালে সেগুনবাগিচা ক্যাম্পাসে আমাদের আইএমসিটি আয়োজন করা। এই ছিল আমাদের কিছু প্রয়াস, কিন্তু পরবর্তীতে কোভিডের আক্রমণ, বৈশ্বিক মহামারী এবং আমাদের অনেক গ্র্যাজুয়েটদের দেশত্যাগ এবং বিভিন্নভাবে ব্যস্ত হয়ে পড়ার কারণে ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটি কিছু ক্ষেত্রে
স্থির হয়ে পড়ে এবং পরবর্তীতে একদম বলা যায় বন্ধ হওয়ার প্রক্রিয়া হয়। কিন্তু আমাদের নিজস্ব আকাঙ্ক্ষা এবং আগ্রহ থেকে আজকে আমরা তোমাদের সামনে পুনরায় হাজির হয়েছি। এখানে আমাদের সব ব্যাচের গ্র্যাজুয়েট যারা আমাদের জুনিয়র ব্যাচের ভাই বোনরা আমাদের সাথে আছে, আমরা যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সার্বিকভাবে আমি বলতে চাই, অ্যালামনাই সোসাইটিতে যুক্ত হওয়া মানে হচ্ছে আমরা ভবিষ্যতের জন্য একটা অঙ্গীকার করা যে আমরা কখনো একজন আরেকজনকে ছেড়ে যাব না, আমরা একজন আরেকজনের পাশে দেয়াল হয়ে দাঁড়াবো। ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটি প্রতিটা আইএমসিএনের জন্য ঘর হয়ে থাকবে আমৃত্যু। যতদিন পর্যন্ত আমরা জীবিত থাকবো, আমাদের মৃত্যুর পরও আমাদের সন্তানরা যেন আইএমসিতে আসলে তারা বলতে পারে এটা আমাদের বাবার ঘর ছিল। আমরা সেভাবেই আমরা ইমতাজ সোসাইটিটাকে সেভাবে গড়ে তুলতে চাই, মাথা উঁচু করে আমরা সেভাবে বাঁচতে চাই এবং ইব্রাহিম মেডিকেল কলেজের ইতিহাসকে গৌরবার্জন করে আমরা ভবিষ্যতে আরো বড় বিশ্বের দরবারে সর্বোচ্চ এবং সবচেয়ে সম্মানিত মেডিকেল কলেজে পরিণত করতে চাই। সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাগর ভাই। উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা। আমি রায়হান আজাদ, আমি ইব্রাহিম মেডিকেলের ৮ম ব্যাচ থেকে। আজকে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা আসলেই সত্যি আনন্দিত এবং অভিভূত। আমি ইব্রাহিমের আইএম 8 ব্যাচ থেকে ফেয়ারওয়েল নিয়েছিলাম। আজ এসে দেখছি আইএম 19 এবং বিডিএস 5 ব্যাচ তারা ফেয়ারওয়েল নিচ্ছে। সময় সত্যি খুব দ্রুত অতিবাহিত হয়। আমরা মেডিকেল কলেজ থেকে পাশ করে বের হওয়ার পরে সবাই বিভিন্ন জন বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। কেউ দেশে, কেউ বিদেশে, কেউ কোনো পোস্ট গ্রাজুয়েশনে ঢুকে পড়ে, কেউ সরাসরি কোনো কর্মস্থলে। তবে আমরা মেডিকেল কলেজে যে সময়টা অতিবাহিত করি সেই সময়টা আসলে খুব সুসজ্জিত এবং সুবিন্যস্ত থাকে। পাশ করার পরে জীবনটা আসলে এরকম হয় না। আমরা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পরে আমরা হয়ে যাই প্রাক্তন। তবে এই প্রাক্তনদের যে মেলবন্ধন এবং সমৃদ্ধির যে বিশেষ জায়গাটা, সেটাই হচ্ছে অ্যালামনাই সোসাইটি। আমাদের এই অ্যালামনাই সোসাইটি, ইব্রাহিম মেডিকেল কলেজ অ্যালামনাই সোসাইটি, সংক্ষেপে ইমকাস, এর সদস্য হতে পারে আমি এবং আমরা গর্বিত। এবং সামনের দিনে তোমরাও অতি শীঘ্রই এটার অংশীদার হবে। ইমকাসের কার্যপরিধি কত বড় হবে সেটা আসলে বলে আমি স্বল্প সময় শেষ করতে পারবো না। তবে কয়েকটা কথা আমি বলতে চাই। আমাদের ইব্রাহিমের যত গ্র্যাজুয়েটরা আছেন তারা দেশে এবং বিদেশে নিজেদের স্বস্থানে সুপ্রতিষ্ঠিত। এই মেডিকেলের পেশাগত জীবন সামনে চলার পথ সবসময় সহজ হয় না। মাঝে মধ্যে এটা হয় অনেক সংগ্রামে, অনেক কঠিন। এই সময় যদি কোনো সিনিয়র অগ্রজ যারা আছেন তারা যদি আমাদেরকে একটি গাইডলাইন দিতে পারেন, একটি দিক নির্দেশনা দিতে পারেন, তাহলে অনেক সময় অনেক কাজ আমাদের জন্য সহজ হয়ে যায়। ইমকাস এই ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এবং সবার মনের ভিতরে একটা আছে যে ভাইয়া একটা আইএমসি ডে কথা বললেন না, যে আইএমসি ডে যে হবে এটা বলার অপেক্ষা রাখে না, এবং এটা প্রতি বছর নিয়মিতভাবে এটা হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় আছে যে অনেক তথ্য বা ইনফরমেশন আমরা না জানার কারণে আমরা অনেক সময় অনেক জায়গায় আটকে যাই, অথবা অনেক জায়গাতে আছে যে আমরা সামনে এগোতে পারি না। এই ক্ষেত্রেও ইমকাস আন্তরিকভাবে সহযোগিতা করতে পারে। আমাদের অনেক সময় আছে কোয়ালিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করা দরকার পড়ে। সেটা হতে পারে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, কোনো ক্লিনিক্যাল ওয়ার্কশপ, কোনো রিসার্চ অ্যাক্টিভিটিস, টিচিং অ্যাক্টিভিটিস, রিসার্চ ফান্ডিং, এই সমস্ত যত কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস আছে এটা সহজেই ইমপাস করতে পারে। এবং আমি একটা সেন্সিটিভ বিষয় আমি এখন উল্লেখ করব, সেটা হচ্ছে যে আমাদের পেশাগত জীবনে চলার পথে যে কোনো সময় আমাদের আইনি জটিলতায় পড়তে হতে পারে, অর্থাৎ মেডিকেল যে অ্যাসপেক্টে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আমি এবং আমরা বিশ্বাস করি এবং আশা করি যে সামনের দিনে যখন এই ইমকাস আরো বড় হবে, এই ইমকাস আমাদের জন্য ত্রাণকর্তা হিসেবে কাজ করবে। আমি তোমাদের কালচারাল প্রোগ্রামে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। যারা সামনে পরীক্ষার্থী আছো
তাদের জন্য ইমতাসের পক্ষ থেকে দোয়া, শুভকামনা এবং শুভেচ্ছা রইল। আমি এবার আমার মাইকটি হ্যান্ড ওভার করছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রবিউল হালিম মুন্না ভাইকে। মুন্না ভাই ফ্রম IM2, প্লিজ ভাইয়া। ধন্যবাদ রায়হান। আজকের এই সুন্দর সন্ধ্যায় মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমি কারো নাম আলাদাভাবে বলছি না, সম্মানিত উপস্থিতি, IM1 থেকে 17 পর্যন্ত সব গ্রাজুয়েট এবং আমার স্নেহের অনুজ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল হালিম, আমি সেকেন্ড ব্যাচকে রিপ্রেজেন্ট করছি। আজকে এই মঞ্চে আসতে পেরে আমি অত্যন্ত আবেগ আপ্লুত। আমি শুরুতেই আমাদের IM19 এবং BDS 5 ব্যাচকে অভিনন্দন জানাচ্ছি তাদের কোর্স কমপ্লিশন উপলক্ষে, এবং আমাদের সবার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল। নিশ্চয়ই তোমরা IMCর গৌরবে আরেকটি পালক যোগ করবে। আমরা যখন আমাদের যাত্রা শুরু করি মেডিকেল কলেজে, আমরা ছিলাম পায়োনিয়ার ব্যাচ IM1 এবং IM2। তো আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের মাথায় ঢুকিয়েছে একটি কথা, সেটি হচ্ছে ক্রিয়েটিং ফিউচার লিডার অফ দ্য হেলথ কেয়ার। তো আমরা শুরু থেকে বিশ্বাস করতাম যে ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে আমরা এমন গ্রাজুয়েট বের হব যারা ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতকে নেতৃত্ব দিবে। আজকে আমাদের শিক্ষকদের পরিচর্যায়, তাদের দোয়ায় ইব্রাহিম মেডিকেল কলেজের গ্রাজুয়েটরা বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনে তারা সবাই তাদের সদর্প পদচিহ্ন রেখে চলেছে। শুধু দেশে না, দেশের বাইরেও তাদের অনেক অ্যাক্টিভিটিজ আছে এবং সবাই ভালো করছে। বিগত 2 যুগ ধরে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে, যে কোনো দুর্যোগে ইব্রাহিম মেডিকেল কলেজের স্টুডেন্টরা সবার আগে কিন্তু এগিয়ে এসেছে। সো এই যে আমাদের অর্জনগুলো, আমাদের একাডেমিক অর্জন, সামাজিক অর্জন, দেশের প্রতি আমাদের যে নিবেদন, সর্বোপরি আমাদের শিক্ষক এবং আমাদের অভিভাবকদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার যাত্রাটা কিন্তু শুরু হয় গ্রাজুয়েশনের পরে। তো আমরা মনে করছি প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে, একমাত্র অথেন্টিক সোর্স হচ্ছে, অথেন্টিক প্ল্যাটফর্ম হচ্ছে ইমকাস, যেটা আমাদের অ্যালামনাই সোসাইটি। তো আমরা অবশ্যই তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সবাই গ্রাজুয়েশনের পরে ইমকাসের সদস্য হব। ইব্রাহিম মেডিকেল কলেজের যে গৌরব, যে প্রত্যাশা আমাদের শিক্ষকরা আমাদেরকে নিয়ে করেন, সেটিকে আমরা ক্যারি করব, সেটিকে আমরা এগিয়ে নিব, এবং সেটি অবশ্যই কনস্ট্রাকটিভ ওয়েতে। আমি এটা বিস্তারিত বলতে চাই না, অলরেডি আমার বন্ধু সাগর এবং রায়হান অনেকটা বলেছে, আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আজকের প্রোগ্রামের সাথে এটি বেমানান। সবশেষে আমাদের ইব্রাহিম মেডিকেল কলেজের বেশ কয়েকজন অ্যালামনি যারা আজকে আসতে পারেননি, আমি তাদের ভিডিও ক্লিপ আছে তোমাদের শুভেচ্ছা জানিয়ে এবং অ্যালামনাইতে জয়েন করার জন্য আহ্বান রাখিয়ে তাদের যে ক্লিপ আছে সেটি চালু করার জন্য অনুরোধ করব। Konnichiwa. This is Dr. K. Tawhidul Rahman from IM9 and a life member of IMCAS. I am now at Nagoya University, Japan for my PhD. IMCAS is not just a network, it's a family. Join us and let's get connected across the world. শুভকামনা IM19 সবার জন্য। আমি ইফতেখার হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, নেফ্রোলজি এন্ড হাইপারটেনশন, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, কলেজ অফ মেডিসিন, ফ্লোরিডা। আমি ইমকাসে আছি লাইফ মেম্বার হিসাবে। তোমরা জয়েন করছো তো? Hi, this is Charmaine. I'm currently working as a GP in the NHS, and I just wanted to wish everyone a very good luck. Bye. Assalamualaikum everyone. I'm Dr. Nihal Hassan Sajjar from IM4. I currently work as a consultant in emergency medicine at Peterborough City Hospital. I also serve as an examiner in Royal College of Emergency Medicine, UK. As a founding life member of IMC alumni, it gives me great pleasure to welcome you all to this growing community. I wish you good luck in your next endeavors. Thank you very much. Stay connected. আমি দিশারি সরকার, IMC ব্যাচ 2। বর্তমানে আমি মেলবোর্ন, অস্ট্রেলিয়া মোনাশ হেলথ সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে কর্মরত আছি। এখানে আমি জেনারেল প্র্যাকটিশনার হিসেবেও কাজ করছি। আমি IMC অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন লাইফ মেম্বার। সবাইকে আমি আজকে আহ্বান জানাচ্ছি যে তোমরা IMC অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করে আমাদের IMC পরিবারকে আরও সমৃদ্ধ করে তোলো।
সবার জন্য রইল অসংখ্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।